অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় পরমার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে। পরমার বাবা কাঁদতে কাঁদতে সুদীপাকে বলেন, মা তুই তোর বলিকে বাঁচা, তুই পারবি। কিন্তু আদিত্য চিন্তায় ভেঙে পড়ে, মনে মনে ভাবছে কুন্তলা ঠিকই বলেছিল, একদিন এই মেয়েই আমাদের সংসার শেষ করে দেবে। পরমার শ্বাস প্রশ্বাস থেমে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু হঠাৎই সে জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফেরার পর পরমা নিদের অপমান, পিসির অপমান সব মনে করতে থাকে এবং কাঁদতে কাঁদতে বলে, আমি বাঁচতে চাই না। সুদীপা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, এভাবে বলিস না, তুই একা নস, আমি আছি তোর পাশে। পরমা ভেঙে পড়ে আর তার বাবা মা হতভম্ব হয়ে যায়। ডাক্তার এসে বলেন, আজ যদি সুদীপা না থাকতো পরমাকে আমরা বাঁচাতে পারতাম না। কিন্তু তবুও পরমার মা সুদীপাকে দোষারোপ করে বলেন, ওই মেয়েটা না থাকলেই এইসব হতো না। তখন পরমা মাকে থামিয়ে দিয়ে বলে, মা আর এসব বলবে না, আজ দিদিই আমাকে বাঁচিয়েছে। এদিকে আদিত্য থানায় গিয়ে গায়ত্রী এবং তার ছেলেকে জেরা করছে, কিন্তু তারা কিছু বলতে চায় না। আদিত্য ঠিক তখনই খবর পায় যে পরমা সুস্থ হয়েছে। ওদিকে পরমা সিদ্ধান্ত নেয় সে থানায় গিয়ে নিজের ভুলের দায় নিজে নেবে। মায়ের বাধা সত্ত্বেও সে বলে, মা আমি যাবই, নির্দোষ মানুষকে শাস্তি পেতে দেব না। অবশেষে পরমা থানায় পৌঁছে বলে, এই ঘটনার জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই ভুল করে ওষুধ খেয়ে ফেলেছিলাম, আমি ডিপ্রেশনে ছিলাম, কিন্তু কেউ আমাকে বাধ্য করেনি। আদিত্য স্তব্ধ হয়ে যায়। সে ভাবে, কে ওকে এত সুন্দরভাবে বোঝালো। দূর থেকে সব শুনে সুদীপার চোখে জল এসে যায়। পুলিশ অফিসার পরমাকে ধন্যবাদ জানায় আর বলে, আপনি অনেক সাহসী। সব শেষে পরমা সুদীপার দিকে তাকিয়ে বলে, দিদি তুমি শুধু আমার প্রাণই নয়, আমার আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছ। তার বাবা মাও আবেগে কেঁদে ফেলেন। তারা বলেন, আজ যদি তুমি না থাকতে আমরা আমাদের মেয়েকে হারাতাম। সুদীপা শান্তভাবে উত্তর দেয়, এটাই আমার দায়িত্ব। শেষ দৃশ্যে দেখা যায় আদিত্য বাইরে দাঁড়িয়ে সুদীপাকে চুপচাপ দেখছে। মনে মনে ভাবে, ওই মেয়েটা আজ আমার জীবনটাই বদলে দিয়েছে। ক্যামেরা ধীরে ধীরে ফেড আউট হয় আর ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে ভয়েস ওভার। এভাবেই ভালোবাসা আবার জিতল, সমস্ত ভুল বোঝাবুঝির ওপরে।